আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে যে একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছিল, ঘটনার ২৪ ঘন্টা যেতে না যেতেই পুরো পরিস্থিতি এখন রিভার্স হয়ে গিয়েছে। যেটিকে আমরা নাটক বলেছিলাম, পুতুল নাচ বলেছিলাম, ঠিক সেটি এখন একটা রীতিমতো থ্রিলার এবং একটি অ্যাকশন মুভিতে পরিণত হয়ে গেছে। এবং সেটা কিভাবে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি পদত্যাগ করতে পারেন। এই কথা বলার পরে রাতারাতি কিছু পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করলাম। অনেকের মুখোশ খুলে গেল। অনেক ব্যক্তি সামাজিক মাধ্যমে এসে আনন্দ প্রকাশ করলেন, উচ্ছ্বাস প্রকাশ করলেন। অনেকে নানা রকম কটূক্তি করলেন। এয়ারপোর্ট বন্ধ, ওখানে যাওয়া যাবে না, আটকাতে হবে, এটা নানা রকম কথাবার্তা। আবার অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ অবলম্বন করে তিনি বলার চেষ্টা করলেন অনেকে যে তাকে আমরা আরও অনেক দিন চাই, ৫ বছর চাই, ৬ বছর চাই। রাজনীতিবিদদেরকে দেখেছি, এক গ্রুপ খেয়েছে, আরেক গ্রুপ খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। তারা ইতিমধ্যেই খাচ্ছে, এটিকে আরও বেশি করে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে। এবং এরকম ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে ১৩,০০০ না ১৪,০০০ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেছে। এবং এটা নিঃসন্দেহে এনসিপির ছেলেরা এই কাজটি করেনি। শেয়ার মার্কেট থেকে এ যাবৎকালে এর আগে নাকি ৮০,০০০ কোটি টাকা গেছে, আবার গেল ১৩,০০০ না ১৫,০০০ কোটি টাকা। অলমোস্ট এই গত ৯ মাসে ১,০০,০০০ কোটি টাকা যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গেল। এই ১,০০,০০০ কোটি টাকা মানে আওয়ামী লীগ ১৫ বছরে যদি ১.৫ লক্ষ কোটি টাকা বা ১,২০,০০০ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট করে থাকে বা লুট হয়ে থাকে আওয়ামী লীগের জমানাতে, আওয়ামী লীগের কুশীলবদের দ্বারা, ঠিক ৯ মাসে দেখা গেল যে প্রায় ১,০০,০০০ কোটি টাকা সেই আলাদিনের সেই মানে ৪০ মানে যে চোর আছে, আলাদিন এবং ৪০ চোর, সেই ৪০ চোরের সেই চুরির ঘটনাকে রীতিমতো হার মানিয়েছে। যেভাবে একজন উপদেষ্টার এপিএস ৩৫০ কোটি টাকা অল্প কয়েকদিনে লুটপাট করেছে, তো সেই অল্প কয়েকদিন লুটপাট করতে গিয়ে সবাই চিন্তা করেছে যে যদি শেখ হাসিনা সেই পিয়নের মতো ১৫ বছর সময় পেত, তো প্রায় ৯,০০০ কোটি টাকা সে লুটপাট করত। তো একইভাবে গত ৯ মাসে শেয়ার মার্কেট থেকে যদি ১,০০,০০০ কোটি টাকা চলে যায়, তাহলে ১৫ বছরে কতদিন চলে যাবে? এখন এই যে টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যারা লোকজন রয়েছেন, কিংবা তার যে রাজনৈতিক দল এনসিপি, তারা এই শেয়ার মার্কেট লুটপাটের সাথে জড়িত নয়। এবং এই শেয়ার মার্কেট লুটপাটের সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত নয়, এখন নেই, তারা কেউ নেই। জামাত তো শেয়ার মার্কেট এই সমস্ত কাজেই যায় না, তাহলে কারা এই কাজটি করলো? এবং এগুলো নিয়ে পত্রপত্রিকায় কিন্তু সিরিজ অব রিপোর্ট আসছে। এই গেল এক। ২ নম্বর হলো যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে যারা খুব বড় স্বপ্ন দেখেছিলেন, আওয়ামী লীগের লোক, জামাতের লোক নয়, বিএনপির লোক, অনেকে কিন্তু তাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখেছিলেন। তাদের স্বপ্ন রীতিমতো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এর কারণ হলো এই ঘটনার পর জনাব ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে যে কথা এসেছে সেটা হলো যে তিনি প্রথম দিন থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন এবং সরকারের প্রতি তার এই সহযোগিতা অব্যাহত থাকবে। একেবারে স্পষ্ট ভাষায় তিনি সংক্ষেপে এই কথা বলে দিয়েছেন এবং তিনি কার্যত সরকারের প্রতি যাকে বলা হয় আনুগত্য দেখিয়েছেন। এবং এই আনুগত্য যেন আনুগত্য নয়, এই কারণ হলো তিনি এই যে দরবার আয়োজন করেছেন, এই দরবার আয়োজন করা, তার বক্তব্য দেওয়া ইত্যাদি নিয়ে সরকারের যারা সমর্থক, তারা জনাব ওয়াকারুজ্জামানের সমালোচনা করে তার ১৪ গোষ্ঠী উদ্ধার করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন, তিনি সরকারের বিরুদ্ধে করেছেন, তিনি সীমা অতিক্রম করেছেন, তিনি এই কাজ করতে পারেন না। তিনি গত ১৫ বছর কোথায় ছিলেন? তিনি তো কখনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেননি। তিনি ভারতকে যে করিডোর দেয়া হয়েছে, তিনি বা তার যারা সহকর্মী রয়েছেন ব্রিগেডিয়াররা, তখন তারা কোথায় ছিলেন? কেন বলেননি? এখন আমেরিকার কথায় বা জাতিসংঘের কথায় যে মানবিক করিডোর দেওয়া হচ্ছে, এটা দেশের প্রয়োজনে, রোহিঙ্গাদের প্রয়োজনে, কৌশলগত কারণে দেওয়া দরকার এবং এখানে সিকিউরিটি লেভেল
অর্থাৎ এখানে আমাদের জাতীয় নিরাপত্তার যে লেভেলটা রয়েছে এটা জনাব খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যেভাবে বোঝেন বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম কেউ নেই, এই জিনিসটা বোঝার মতো এইরকম একটা ন্যারেটিভ সরকারের পক্ষে যারা সমর্থক তারা কিন্তু তুলে ধরেছেন। এবং যেন লোক নয়, বাংলাদেশের যে সকল খুব নামকরা অধ্যাপক রয়েছেন, সিকিউরিটি বিশেষজ্ঞ রয়েছেন, তারা বক্তব্য দিয়ে বলেছেন যে এখন সেনাপ্রধান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে জনাব খলিলুর রহমানের যে এক্সপার্টিস রয়েছে সেক্ষেত্রে তার সমকক্ষ তো দূরের কথা, তার ছাত্র হওয়ার মতো যোগ্যতা তাদের নেই। অর্থাৎ এতে করে জনাব ওয়াকারুজ্জামানকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হলো, রীতিমতো অপমান করা হলো, লাঞ্ছনা দেওয়া হলো এবং তাকে বলা হলো যে তোমার সাহায্য এবং সহযোগিতা যেটা নিয়ে তুমি গর্ব করো এবং তুমি মনে করো যে তুমি সাহায্য এবং সহযোগিতা উইথড্র করে নিয়ে গেলে এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না, সেটাকে আমরা থোড়াই কেয়ার করি। এইভাবে দেশের ভেতরে এবং দেশের বাইরে একটা যাকে বলে বাক যুদ্ধ ক্যান্টনমেন্টের বিরুদ্ধে, ওয়াকারুজ্জামান সাহেবের বিরুদ্ধে গড়ে তোলা হলেও এবং তার প্রেক্ষিতে জনাব ওয়াকার এবং তার যারা লোকজন রয়েছেন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সিম্পলি বললেন যে তারা সরকারকে সমর্থন করেন, অতীতে যেভাবে করেছেন এখনও করেন এবং আগামীতে করবেন। গেল এই পার্ট। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে সরকার সমর্থক পত্রপত্রিকাগুলো রয়েছে, বুদ্ধিজীবী রয়েছে এবং তাদেরকে আমরা সবাই জানি যে কোন কোন পত্রিকাগুলো কোন কোন ব্যক্তিগুলো যারা সমাজের একটা লেভেলে তারা অবস্থান করছেন এবং এখানে পরস্পর বিরোধী লোকজন তারা সবাই একসঙ্গে একই সুরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানালেন। যেমন ধরুন প্রথম আলোর মতিউর রহমান কিংবা ডেইলি স্টারের মাহফুজ আনাম, তার সঙ্গে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, অর্থাৎ প্রথম আলোর মাহফুজ মতিউর রহমান আর মাহফুজ আনাম হলো ডেইলি স্টার, এই দুইটি পত্রিকা আর আমার দেশ এদের সম্পর্ক বিপরীত মেরু, দা কুমড়ার। আর ব্যক্তি হিসেবে মাহফুজ আনাম মতিউর রহমানের সঙ্গে মাহমুদুর রহমানের সম্পর্ক অহিনকুল। আবার যদি ধরেন আপনি পিনাকি ভট্টাচার্য, সরকারের এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় বান্ধব, তো তার সঙ্গে প্রথম আলোর ডেইলি স্টারের যে সম্পর্ক সেটাও এরকম দাকুমার সম্পর্ক। কিন্তু এইবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আমি পদত্যাগ করতে পারি, এই কথা যখন ছড়িয়ে পড়লো তখন বিশাল এক আবেদন যাকে বলা হয় জানালেন মাহফুজ আনাম সাহেব যে ইউনূস ভাই আপনি যাবেন না, আপনি যেতে পারেন না। আর অন্যান্য যারা আছেন পিনাকি সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন তারা তো তাদের সব